কুমিল্লার চাঞ্চল্যকর ধর্ষণ কাহিনী আমরা জানি না এমন খুব কম মানুষই আছে। এটা নিয়ে পুরো বাংলাদেশ কেন, বাইরের দুনিয়াতেও বাংলাদেশের বহির্বিশ্ব এটা নিয়ে অনেক ধরনের কথা হয়েছে। হিন্দু নির্যাতন, নিপীড়ন, এ থেকে আরও ধরনের বাংলাদেশের ভিতরেও কথা হয়েছে। পরকীয়ার জের ধরে এরকম করা হয়েছে, পরবর্তীতে এটা ধর্ষণ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাট আজকের মেইন থলের বিড়ালটা বেরিয়ে আসলো। র্যাবের ইনভেস্টিগেশন প্লাস মেইন যে পরিকল্পনাকারী তাকেও গ্রেপ্তার করা হয়েছে। মেইন পরিকল্পনাকারী ছিল শাহপরান নামে এক ব্যক্তি, তাকে র্যাব 11 গ্রেপ্তার করেছেন গতকালকে রাত্রে অভিযান পরিচালনা করে। এবং র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন এই প্রেস ব্রিফিংয়ে তুলে ধরেন কি কারণে এই ঘটনাটা ঘটেছিল। শাহপরান এবং ফজর আলী তারা হলো গিয়ে দুই ভাই, একে অপরের সাথে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলতেছিল। আর এই দ্বন্দ্বের জের ধরেই ভুক্তভোগী নারী এই যৌন নিপীড়নের শিকার হয়েছেন। কিভাবে এই ঘটনাটি ঘটে আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি। শাহপরান এবং ফজর আলী দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্বের জেরে বেশ কিছুদিন আগে আপনার হলো গিয়ে গ্রাম্য সালিশ ব্যবস্থায় বড় ভাই ফজর আলী শাহপরানকে চর থাপ্পড় দেয়। আর এটার প্রতিহিংসার জের ধরেই শাহপরান একটা প্ল্যান করতেছিল যে কিভাবে বড় ভাইকে ফাঁসিয়ে দেওয়া যায়, কিভাবে বড় ভাইকে জেলের ভাত খাওয়ানো যায়। এই চিন্তা থেকেই বড় ভাই ফজর আলী হলো গিয়ে 50,000 টাকা সুদে এই পরিবারকে, ভিকটিমের পরিবারকে সুদ দিয়েছিল। তার তোলার নাম করে, সুদের টাকা আদায় করার নাম করে ফজর আলীর পরিবর্তে শাহপরান আপনার হলো গিয়ে যেদিন ভুক্তভোগীর পরিবার একটা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাড়িতে ছিল না, ওই সময় ভুক্তভোগীর বাড়িতে ঢুকে পড়েন এবং ঢুকে টাকা আদায়ের নামে তাকে শারীরিক নির্যাতন এবং যৌন নিপীড়নের শিকার করেন। যার জন্য এটা ও প্ল্যান করে যে এইটা থেকে যেন বড় ভাইয়ের উপরে নামটা চলে যায়, যে কারণ টাকাটা তো পায় বড় ভাই, বড় ভাইয়ের নামটা যেন চলে আসে। আর বড় ভাইয়ের নাম চলে আসলে বড় ভাই জেলে যাবে, কিন্তু বুঝতে পারে না যে ঘটনাটা কোত্থেকে কই করাবে ইনভেস্টিগেশন, তাই না? আর এইখানে ভুক্তভোগী নারীও মাঝখানে চাপের প্রেশারের মধ্যে ছিল। এই যে আমরা শুনতেছিলাম যে মামলা তুলে নিবে বা মামলা উঠায় নেওয়ার ঘটনা, সব কিছুই একটা গোলমেলে লাগতেছিল। কিন্তু র্যাবের আশ্বাসে ভুক্তভোগী নারী শক্ত হয়ে এই জিনিসটাকে ডিল করেন এবং এই মেইন কালপ্রিট ধরা পড়েন আজকের। এই হলো গিয়ে মূল কাহিনী, যে একজন বড় ভাইকে ছোট ভাই ফাঁসিয়ে দেওয়ার জন্য এই টোটাল ঘটনাটা ঘটায় এবং ছোট ভাই তার প্রাপ্য সাজার জন্য আশা করি এই ব্যাপারটা আইনগতভাবে কঠিন থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে যেন এরকম ঘটনা আর না ঘটে। মানুষের মাথায় এরকম হীন, নীচ এবং ছোট চিন্তা ভাবনা যেন কখনো না আসে। একজনকে ফাঁসানোর জন্য আর এক নারীর বাড়িতে ঢুকে তাকে যৌন নিপীড়ন করতে হবে, এইটা কোনো আপনার বিবেকহীন মানুষের মধ্যে আসে না। বিবেক কি? আপনি মানুষ হলে এই জিনিস আপনার মাথায় আসতে পারে না। আমি আর এক নারীর ভিডিও ধারণ করে সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দিব, তার পরিবার আছে, তার সন্তান আছে, তার স্বামী আছে, তার পরিবারের কথাও যদি একবার চিন্তা আসে যে আমি কিভাবে করি, এই চিন্তাটা যদি আসে তাহলে মানুষ করতে পারে না। সো ও মন মানে এই লোক মানুষের জাতের ভিতরে পড়ে না, এই পশুর জাতে চলে গেছে। আর পশুকে চিড়িয়াখানায় আটকায় রাখতে হয়, মানুষের জন্য তো আর চিড়িয়াখানা নাই। সো জেলে আটকায় রাখতে হবে, জেলে সঠিক সাজা দিয়ে তারপরে বের করতে হবে। এই ভুক্তভোগী নারী যদি বলে যে ওর ফাঁসি হওয়া উচিত, ওর ফাঁসি হওয়া উচিত। এই ভুক্তভোগী নারী যদি বলে ওর 10 বার ফাঁসি হওয়া উচিত, 10 বার ফাঁসিতে ঝুলানোর পর ওনার শান্তি মিলবে, তাহলে 10 বার ফাঁসিতে ঝুলায় ওনার শান্তি মেলানো উচিত। এটা ভুক্তভোগী নারীর বিচার সঠিকভাবে তাকে প্রাপ্ত বিচার বুঝিয়ে দেওয়া উচিত। এটা বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের আদালত না, বাংলাদেশের সবার কর্তব্য ভুক্তভোগী নারী তার জাস্টিস ফিরে পাক। সবার ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি ভালো লাগলে সবার মাঝখানে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।